মানে যার নাম ভর্তা, তা আবার নাকি গরিব মানুষের খাবার। তো এত স্বাদ হতে হবে কেন? তো এরম যদি স্বাদের ভর্তা হয় তো আমি সারা জীবন গরিব থাকতে চাই আর এই ভর্তা খেয়ে মরতে চাই। তো এই ভর্তাটা কী দিয়ে বানালাম সেই সকল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ টেনে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এর জন্য আমাদের লাগবে মাত্র 2 টুকরা গরুর মাংস, আপনারা যে কোনো মাংস নিতে পারেন। আর নিয়েছি 3টা পেঁয়াজ, 3টা রসুন, কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা শুকনা মরিচ, 1 টুকরো আদা। এখন এই মাংসটা প্রথমে আমি চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে এটা কিমা করে ফেলতে হবে আর কি। তো আমি চাকুর সাহায্যে কিমা করলাম, আপনারা শিলপাটাতে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। এখন এটা এই সময় কারোর উপর যদি রাগ থাকে, ঠিক আছে, তার এই রাগটা এই মাংসের উপরে ঝেড়ে দেবেন। যাই হোক, এখন এই যে আমার এগুলো সব কাটাকুটি শেষ। আর পেঁয়াজগুলো খুব মিহি করবেন না, একটু বড় বড় সাইজ রাখবেন। আর রসুনগুলো আস্তে আস্তে রাখবেন, কুচি করার কোনো দরকার নেই। আর মরিচগুলো কিন্তু আমি আস্তই দিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এগুলো খুব ভালো করে একটু তেলের সাথে নেড়েচেড়ে নিতে হবে, বেশ কয়েক মিনিট ধরে এরকম একটু নেড়েচেড়ে নিতে হবে তেলের সাথে নিয়ে। এবার পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদের ভিতর দিয়ে দেবেন। আমার মতো আবার ধপ করে অনেকখানি লবণ দিয়ে দিবেন না, তাহলে আবার খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি অনেকখানি লবণ প্রথমে দিয়ে তারপরে কিন্তু আমি উঠায় নিয়েছিলাম, যার কারণে আমার খুব বেশি লবণ হয়নি, একদম পারফেক্ট হয়েছে। তো এবার আরও কিছু সময় এভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আমি অনেকখানি কালো জিরা দিয়ে দিব। আর কালো জিরাটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটা আবার খুব ভালো করে এর সাথে নেড়ে নিতে হবে কিছু সময় নিয়ে। এবার একটুখানি পানি দিতে হবে, এই 1 কাপ মতো। যেহেতু মাংসটা কিমা করা সেহেতু খুব বেশি এখানে পানি কিন্তু লাগবে না। তো এবার এটা একটু নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে এখানে একটা সিক্রেট যে মশলাটা আমি দিয়েছিলাম, এটাই হচ্ছে ম্যাগির যে মশলাটা, এটাই কিন্তু দিয়েছিলাম, যার কারণে এক্সট্রা টেস্ট আসছিল। তো আমি এই মশলাটা কিন্তু হাফ দিয়েছিলাম, দিয়ে এটা খুব ভালো করে এবার নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিতে হবে। তো এই যে পানিটা, এটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। তো আমি এখানে দেখছিলাম রসুনটা আসলে সিদ্ধ হয়েছে কি না। তো সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না, এজন্য একদম সিদ্ধ করে নিতে হবে। আর এটা খুব বেশি টাইমও লাগবে না। তো এবার এই যে দেখছেনই পানি শুকিয়ে একদম তেলটা উঠে গিয়েছে। আর এই পর্যায়ে আমি একটু জিরার ফোড়ন দিয়ে দিব, দিয়ে আবারও কিছু সময় এবার নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে নিব। এবার বেশ কিছু সময় আবারও এরকম নেড়েচেড়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো। তো এই তো আমার তো এটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা কিন্তু শিলপাটাতে নিয়ে যাব, একটুখানি ঠান্ডা করে আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে হামানদিস্তাতেও বাটতে পারেন, আবার ব্লেন্ড করে নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো এটা শিলপাটাতে বাটলে যে কোনো ভর্তা একটু বেশি টেস্ট আসে। এখন আমার যে বাটাটাও শেষ, এটা যে টেস্ট হয়েছে কি বলবো। আর আমার হঠাৎ করে এই দুপুরের আগে আবার একটা মেহমানও চলে আসছিল, যা হোক এই জন্য আমি 4টা করে বানালাম। আর আমার বাসায় তো 3 জনই যান, আব্বু আম্মু আমি, যা হোক তাদেরকে দিয়ে আমি গিয়েছিলাম। তো দেখেন কি দারুণ লাগছে, এটা অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।